তো আপনাদের সাপোর্ট আমার অনেক জরুরি। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল। কি কুয়াশা পড়ছে, মাশাআল্লাহ। ফুলগুলো কত সুন্দর, সাদা ফুলগুলো। এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, এখন ফর্সা লাগতেছে ক্যামেরায়, কিন্তু অনেক কুয়াশা। মাদ্রাসা মসজিদের মক্তবের সকল ছাত্র ছাত্রীরা, তোমরা আগে পড়ার জন্য তাড়াতাড়ি মসজিদে চলে আসো। ওরে বাপরে, মাশাআল্লাহ, কি সুন্দর ফুল হয়েছে গো, স্বাস্থ্যবান স্বাস্থ্যবান ফুল না, আসলেই খুব সুন্দর লাগতেছে। সবগুলা একদম পাশাপাশি হলে আরো ভাল লাগতো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগতেছে গো। কত রকম শখ থাকে, একটা সময় শখ ছিল ফুল দেখলেই ফুলটাকে ছিঁড়ে তারপরে দিয়ে দিই, কি বলে যেন, কাছে যায়নি, মানে খোপায় দেয়া, প্লাস হলো কানে চিপাই দেয়া একটা সময় এগুলো খুব করতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর যে লাগতেছে না, কি বলবো। বোঝা যায়, ক্যামেরায় খুব একটা আসে না, ঠিক আছে। বাস্তবে যদি দেখাইতে পারতাম গাইস, চোখের শান্তি, জাস্ট মনের তৃপ্তি। এই তো পড়িস না, খুব একটা বোঝা যায় না। ও কুয়াশা রে কুয়াশা, না জানো ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে তো সমস্যা, আমার শ্বাস উঠে যায় একদম। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এটা কালকে ছিল, এটা আবার আগামীকাল ফুটবে। এটা গত হয়ে গেছে, এটা বর্তমান। মাশাআল্লাহ, কি সুন্দর ফুল ফুটে আছে। ওখানেরটা তো কি বলবো, এখানে এগুলো সুন্দর, কতগুলা। আও, ফেলে দিলাম। ওই তো কোথায় কোথায় ফুটে আছে, এটা আবার স্মেল বাজে। এটা জঙ্গল ফুল লাগতেছে, কি জানি না এটার নাম কি। মেহেদি গাছটার উপরে চলে গেছে, এটা কাটিং করতে করতে মেহেদি গাছের 12টা বাজাইছি আমি। এই যে এটা ফুটবে, এটাও ভীষণ সুন্দর, সবই সুন্দর সুন্দর সুন্দর। আজকে তো ভর্তা খাবো একদম 100-এর উপর 100, শুটকির ভর্তা ইনশাআল্লাহ। চেষ্টা করব, যে গাছের পাকা পাকা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক, খুব ভালো লাগে। লাইটটা অফ করে নিই। এতক্ষণ দোলনায় দোল খাইছি, ভাবছিলাম এখান থেকে সরাই ফেলবো, এগুলা সরাই এই জায়গাটা ক্লিন করব, দেখা যাক পারি কিনা। আসলে পরিষ্কার করতে কেন চাই না, অনেকে এসে ওই যে পান তোলে, পান নিয়ে যায়, সেই জন্য মূলত এই জায়গাটা ক্লিন করি না, কারণ ক্লিন করলে ইজিলি উঠে যাবে। এই যে পানের অবস্থা, কি সুন্দর পান ছিল এগুলো সব, মানে কারো কারো হাত খুবই পোড়া হাত, না পোড়া মুখ বলে, পরের বার যেটেছে সেটা। এই যে একটা সময় কত ছিল, এই গাছটার জন্য মূলত এগুলো সরাচ্ছি না। কিছুদিন আগে লাগাইছিলাম এগুলা, ওইখানে একটা পোলার পাতা, আর এখানে এই জঙ্গলা পাতা আর মরিচ, এগুলো আমার ননদের জন্যে, ও বিচির কথা বলছিল, কারোরে দিয়ে পাঠাই দিব দেখি, দারোয়ানরে দিয়ে। সাদা শুভ্রতার প্রতীক, সাদা।
এটার মনে হইতেছে অপুষ্টিয়ে ধরছে, এত চাপা না, আসলে রোদ্র উঠলে ফুটবে, এখন তো ভোর না সেজন্য। কুয়াশা এমনি লজ্জা পেয়ে আছে, আর আমি দিতেছি 12টা বাজায়া। ঠান্ডা ঠান্ডা কুয়াশার মধ্যে গরমা গরমা পরাঠা। এই যে ঘাটলা, ঘাটলাটা এত কিউট লাগে, অনেক কিউট লাগে। এখানে একটু বসতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পরোটাটা ঠান্ডা হয়ে যাবে। সো বাই বাই। নাস্তা খেয়ে চলে আসলাম কাপড়গুলো নাড়তে। নামাজটা পড়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এবার নেড়ে দিব। আর বন্ধুরা প্লিজ যাবেন না, কিছু কথা বলবো, কথাগুলো শুনবেন প্লিজ। পরিষ্কারই তো আছে। এটা ভারী, এটাও ভারী, এটা অনেক ভারী। সকাল সকালই কাপড়গুলো নেড়ে দিলাম, যেহেতু ছোট দিন আপনারা সবাই জানেন শুকাইতে প্রবলেম হয় আর কি, 2 দিন পর কাপড় তুলতে হয়, সেই জন্য আজকে সকাল সকাল নিয়ে আনলাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা থুকু, আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এখন কয়টা বাজে? ঘড়িতে মনে হয় 7টা বাজে, তাই না পয়সা বলি? কটা বাজে? 8:30। ছোট দিন তো, সময় কখন চলে যায় টাইম পাওয়া যায় না। আমার মতো কে কে আছেন বলেন তো? মানে কাপড় যে নাড়বো সমান হওয়া লাগবে, নিচে উপরে একদম ইকুয়াল থাকা লাগবে, তাহলে দেখতে সুন্দর লাগে। আমার মতো পাগল কে কে আছেন বলেন? দুদিন ধরে কাপড় ধুই না তো, সেজন্য জমে গেছে। মার মেয়ের কাপড়ই বেশি, আর ছোট ছেলের ওর এক পিস, ওটা কালকে ধুয়ে দিছি যদিও। আমরা মা মেয়ে অনেক অলস, বুঝতে পারছেন? এই জন্য আমাদের এখানে থাকা উচিত না, আমরা চলে যাবো বিদেশে। এখন এগুলা চলতেছে, এই জন্য বললাম। শীতের দিন কাপড় ধোয়া, অন্যান্য কাজ করা কিন্তু অনেক কষ্টের কাজ আসলে, বিশেষ করে ভোরে। 10টার পর থেকে তো রোদ্রই উঠে যায়, মনে হয় না যে শীতের দিন। এখনো মোটামুটি সূর্যি মামা উঠছে, আলহামদুলিল্লাহ। তাকাইতে পারে না, চোখের প্রবলেম তো, সবই বয়সের দোষ।
ইয়ে করা দরকার। এই পাশে দিই একটা। যারা এখন আমার ভিডিওটি প্রথম ওয়াচ করছেন, এটা তাহলে তো মাথার সামনে টাটতে এই যে টাটতে তোমার মুখের মধ্যে দেখা যাইতেছে। কার এই যে সারো নীল টালটা যে ও আচ্ছা। তো মুখ কত কেটে যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। বন্ধুরা, আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। এতদিন তো আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন, ঠিক আছে, কিন্তু অনেকেই ফুল ওয়াচ করেন না আসলে। আর প্লিজ টেনে টেনে দেখবেন না ভিডিওটি, তাহলে আমার ভিডিও ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি রেগুলার আমাকে দেখেন, একদম ফুল ওয়াচ করেন, তাহলে হয়তো আমি ওয়াচ টাইমটা পাবো। আর বেশি দিন সময় নেই, এর মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। আপনারা যারা ইউটিউবার তারা তো অবশ্যই জানেন। আর যারা টেনে টেনে দেখবেন না আর ফুল ওয়াচ করবেন, তাহলে আপনাদের সাপোর্টে আমি একটু আগাতে পারবো। তো ইনশাআল্লাহ ভিডিও দিচ্ছি, এখন কেমন হচ্ছে জানি না, আপনারাই ভালো বলতে পারবেন। তবে হ্যাঁ, অনেক ক্রাইসিসের মধ্যেই আছি আসলে। একটা পর একটা তো প্রবলেম হচ্ছে, বাসা চেঞ্জ করা, আইডির নামটা চেঞ্জ করলাম চ্যানেলের, তো অনেক কিছু ইস্যুই আসছে আমার চ্যানেলের মধ্যে, অনেক ভুল আছে, অনেক কিছু ঠিক করেছি। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আসলে ইউটিউবটা চালাতে পারবো। আর যদি দেখি ভালো ভিউজও নেই বা কিছু একটা, তাহলে হয়তো অফ করে দেওয়া লাগবে। এখন আপনাদের উপরে ডিপেন্ড করে। ইউটিউবিংটা করে আসলে এখন এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি যে মনে হয় ইউটিউবিং না আসলেই বেটার ছিল, কারণ অনেকটা সময় এখানে আমার দিতে হয়। আপনারা সবাই জানেন কম বেশি আমার 4টা বাচ্চা, তো তাদের সব কিছু দেখাশোনা করার পর, সংসারে কাজ করার পর আসলে হাতে কিছু সময় থাকে না। তার উপর 5 ওয়াক্ত নামাজ কোরআন তো আছেই, সব কিছু মিলাই আসলে সময় হয় না। প্রত্যেকটা ইউটিউবারই কষ্ট করছেন কম বেশি দেখছি, কিন্তু কিছু কিছু ইউটিউবারের ভিন্ন ভিন্ন জিনিস আছে। কিছু আছে কষ্ট করি, ঠিক আছে, প্রবলেম নাই, কিন্তু কিছু আছে বেঁচে থাকার সংগ্রাম করা লাগে। তো সেইটাই এখন আমার চলছে। কখনো গ্রামে থাকছি, কখনো শহরে থাকছি, দুই জায়গায় অলরেডি কাজ টাজ করতে হয় আমাকে। তো সেটা চিন্তা করে একবার ভেবেছি ইউটিউবিংটা ছেড়ে দিব, বাট এখন ভাবতেছি মায়া আসলে, যেহেতু আমি 6-7 বছর আগেই আমি ভাবছিলাম যে আমি ইউটিউবিং করব। তো এটা অনেক লম্বা সময় ধরে প্রসেসের মাধ্যমে আমার স্বপ্ন। তো আমার স্বপ্নটা পূরণ করতে হলে অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার। আর আজকে এই কথাগুলো বলার একটাই কারণ, আমার ওয়াচ টাইমটা একেবারেই মানে অত ভালো না আসলে, সত্যি কথা বলতে। তো আপনাদের সাপোর্ট আমার অনেক জরুরি, প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। বলে রয়েছে না দাঁড়ায় রয়েছে।